এবং এইটা জেনে আরও আশ্চর্যান্বিত হবেন, আল্লাহ রসুল বলছে আল্লাহর কসম ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত না জুতার ফিতা মানুষের সাথে কথা না বলবে। এখন আরও আশ্চর্য, জুতার ফিতা মানুষের সাথে কথা বলবে। এটা তো আজ থেকে যারা 100 বছর আগে মারা গেছে তাদের যদি এই কথা বলা হয়, এই কথা শুনেই তো হার্টফেল করবে যে এটা কি সম্ভব। কিন্তু এখন দেখেন কত সম্ভব। আমেরিকার মোবাইল কোম্পানি একটা জুতা বের করেছে, জুতাটার নাম আছে স্মার্ট শু। কি বললাম? স্মার্ট শু। এই শুটা এত অত্যাধুনিক কায়দায় তৈরি করা হয়েছে, এর ভিতরে একটা মোবাইলের যত ফিচার আছে সব কিছু জুতার ভিতরে ঢোকানো আছে। এর ভিতরে সিম আছে, এর ভিতরে মোবাইল আছে, মেমোরি আছে, সব কিছু আছে। এমন এই জুতাটা, এটা দিয়ে আপনি কি করবেন, এর সামনে একটা ক্যামেরা আছে, সামনে ক্যামেরা আছে, এটা দিয়ে আপনি ছবি তুলতে পারবেন, এটা দিয়ে আপনি গান শুনতে পারবেন, যেহেতু আছে ঘড়িতেও তো আজকাল হয়, এটা দিয়ে গান শুনতে পারবেন, এইটা দিয়ে আপনি ভিডিও দেখতে পারবেন। এইটা দিয়ে এমনকি জুতার ফিতা আছে না, যেটা বললো ওইটার এরকম আপনি বাসে বসে আছেন, জুতার ফিতা ওইটা কানে দিয়ে আপনি জুতায় গান শুনতে পারবেন, ওয়াজ যাই শুনবেন। এমনকি এই জুতাটা গুগল, এই যে ইন্টারনেট, এই যে আমাদের টাচ ফোনগুলোতে লোকেশন আছে না, লোকেশন, আমরা যখন কোনো জায়গায় যাই, অপরিচিত জায়গায় লোকেশন করে দিলে আমরা বুঝতে পারি যে আমরা সঠিক যাচ্ছি কি ভুল যাচ্ছি। ওই জুতাটা আপনাকে বলে দিবে ডানে যেতে হবে কি বামে যেতে হবে। আপনার সামনে যদি কোনো বিপজ্জনক কোনো কিছু থাকে জুতায় সংকেত দিবে। বলি সুবহানাল্লাহ। এটা কি আজ থেকে 6-7 বছর আগে আমেরিকার মোবাইল কোম্পানি এই স্মার্ট শুটা ব্যবহার করেছে, এটা তৈরি করেছে। তো আল্লাহ রসুল 1450 বছর আগে বলেছে আল্লাহর কসম ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত না জুতার ফিতা মানুষের সাথে কথা না বলবে। আজকে বাস্তবে এসে জুতার ফিতা মানুষের সাথে কথা বলছে। এই জুতা দিয়ে আপনি ফোন করতে পারবেন, কথা বলতে পারবেন, জুতা দিয়ে ছবি তুলতে পারবেন, জুতা দিয়ে আপনি যাবেন এই পথ বলে দেবে, জুতাই বলে দিবে ডানে যাবেন কি বামে যাবেন, সামনে কি কোনো বিট আছে কি সব কিছু কি জুতাই বলে দিবে। তাহলে আমরা কোন জামানায় অপেক্ষা করছি, বসবাস করছি বর্তমান। এটা বলার উদ্দেশ্য কি, সতর্ক হওয়া। কারণ পৃথিবীর বয়স কি শেষ, যে কোনো সময় কিয়ামত হয়ে যেতে পারে। আল্লাহ রসুল প্রথমেই বলেছি যে কিয়ামতের আগে বেশি বেশি ভূমিকম্প হবে। এইগুলো দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছে, যারা বিবেকবান বুদ্ধিমান তাদেরকে সতর্ক করছে যে তোমরা কি করো, সতর্ক হয়ে যাও। তো আল্লাহ তাআলা ওরকমভাবে মাঝে মধ্যে ভূমিকম্প দিয়ে আমাদেরকে কিন্তু মেসেজ দিচ্ছেন যে পৃথিবীর মানুষ তোমরা কি হয়ে যাও, সঠিক হয়ে যাও, ঠিক হয়ে যাও। এই পৃথিবী কিন্তু আর বেশি দিন থাকবে না। তোমরা যে পৃথিবীতে এত দাম্ভিকতা দেখাচ্ছ, তোমরা পৃথিবীতে বেশি দিন থাকতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা মাঝে মধ্যে এরকম মহামারী বিপর্যয় এগুলো দিয়ে আমাদেরকে সতর্ক করে। কিছুদিন আগে আসছিল করোনা দিয়ে আল্লাহ তাআলা হাজার হাজার লোককে মৃত্যু দিয়ে আক্রান্ত করে আমাদের কিন্তু একটু মেসেজ দিয়েছিলেন যে আল্লাহ দেখছে, যে আল্লাহ আমাদেরকে বলছিলেন যে এই পৃথিবীর মানুষ তোমরা যারা আসো তোমরা এদের থেকে শিক্ষা গ্রহণ করো। আমি আল্লাহ তাআলা মাত্র অনেকেই মরেছে, তো আমার তো সঠিক নির্দিষ্ট সংখ্যা বলতে পারবো না যে আমি 30,000 মেরে তোমাদেরকে কি করছি, সতর্ক বার্তা দিস। আমি 20 লাখ বা 30 লাখ মানুষকে করোনায় আক্রান্ত করে তোমাদেরকে মেসেজ দিচ্ছি, তোমাদেরকে সতর্ক করছি, সাবধান। তোমরা যদি সতর্ক না হও এর থেকে মহা বিপর্যয় তোমাদের সামনে অপেক্ষা করছে। করোনা গেল, এরপরে আসছে কি ওমিক্রন। আমরা তো ঠিক হয় নাই, যার কারণে কি আল্লাহ তাআলা আরেকটা মহামারী ওমিক্রন দিয়ে আমাদেরকে কি করছে, সতর্ক করছে। তো এই জন্য যেটা বলছিলাম যে আল্লাহ রসুল বলছে যে কিয়ামতের আগে বেশি বেশি কি হবে, ভূমিকম্প হবে। কারণ কিয়ামতটাই হচ্ছে কি মহাপ্রলয়, এই পৃথিবীটা একটা ধ্বংস হবে, তার নমুনা আল্লাহ তাআলা দেখাচ্ছেন যে পৃথিবীর মানুষ তোমরা কি হয়ে যাও, সতর্ক হয়ে যাও। কারণ সব কিছুর চাবিকাঠি আমি আল্লাহ তাআলার হাতে। এই জন্য এই পৃথিবীর মানুষগুলাকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা কিয়ামতের আগে বেশি বেশি কি দিবেন,
ভূমিকম্প হবে। কিয়ামতের আগে, কিয়ামতের আলামত বলছি আমি আগে, কিয়ামতের আগে বেশি বেশি কি হবে? ভূমিকম্প হবে। এরপরে কি হবে? কিয়ামতের আগে জিনা ব্যভিচার এগুলো বেড়ে যাবে। জিনা ব্যভিচার এগুলো আমাদের জানতে হবে এই জন্য যে যাতে করে আমরা বুঝতে পারি যে পৃথিবী বয়স কি শেষের দিকে, আমরা কিয়ামতের অতি সন্নিকটে। এই জন্য আলামতগুলো আগে আমাদের জানতে হবে। কিয়ামতের অন্যতম একটি আলামত হলো কিয়ামতের আগে জিনা ব্যভিচার বেড়ে যাবে। এখন জিনা ব্যভিচার আছে না নাই? আগে তো এক প্রকার অবৈধভাবে জিনা ব্যভিচার করা হতো, এখন কি মানে কায়দায় সিস্টেমে বৈধতা দিয়ে জিনা ব্যভিচার করা হয়। জিনা ব্যভিচারে কি করা হয়? লাইসেন্স দেওয়া হয়। আগে তো এগুলো ছিল নাকি? আইয়ামে জাহেলিয়াতে জামানায় যে যার কায়দায় অবৈধ এই কাজকাম করেছে, কিন্তু এখন লাইসেন্স দিয়ে জিনা ব্যভিচারকে কি করা হয়েছে? উন্মুক্ত করা হয়েছে, বৈধতা করা হয়েছে। এবং শহর এলাকায় বেশিরভাগ এখন যে দেখা যাচ্ছে, যে জরিপ করে দেখছে, বেশিরভাগ বড় বড় শহর এলাকাগুলোতে এই জিনা ব্যভিচারে ছেয়ে গেছে। আর যখন জিনা ব্যভিচার বৃদ্ধি পাবে, আল্লাহ রসুল বলছে তখনই কি হবে? বেশি বেশি ভূমিধস হবে। কি হবে? ভূমিধস হবে। তো এই জন্য কি কিয়ামতের আগে ভূমিকম্প বেড়ে যাবে, কিয়ামতের আগে জিনা ব্যভিচার এইগুলো কি বৃদ্ধি পাবে। তো এখন জিনা ব্যভিচার আছে না নাই? আছে। আছে মানে খুব ব্যাপক হারে আছে। এবং কিয়ামতের আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আর একটা কাজ ঘটবে, সেটা হচ্ছে রক্তপাত। রক্তপাত এটা কি কিয়ামতের আগ মুহূর্তে বেড়ে যাবে। খুনাখুনি যারে বলে, হত্যা বেড়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন কি কোনো একজন ব্যক্তিকে হত্যা করা হবে, যে ব্যক্তিকে হত্যা করা হবে ওই ব্যক্তি জানবে না কেন আমাকে হত্যা করা হলো, এবং যেই ব্যক্তি ওই ব্যক্তিকে হত্যা করবে, রক্ত ঝরাবে, ওই ব্যক্তিও জানবে না আমি কেন তারে হত্যা করলাম। তাহলে কেন করবে? বসের অর্ডার। কি বস বলেছেন, ব্যাস একজন ব্যক্তিকে দুনিয়া থেকে সরাই দিবে। কিন্তু যেই ব্যক্তিকে পৃথিবী থেকে সরিয়ে দিল, হত্যা করলো, ওই ব্যক্তি জানবে না যে আমার অপরাধটা কি, এবং যেই ব্যক্তিটি হত্যা করবে ওই ব্যক্তিটিও জানবে না যে আমি এই ব্যক্তিটাকে যে হত্যা করলাম এর অপরাধটা কি, কারণটা কি, এইটাও ওই ব্যক্তি জানবে না। এজন্য কি আল্লাহ রসুল বলছে কিয়ামতের আগে হত্যা, রক্তপাত এইগুলো কি বেড়ে যাবে। জানলে আশ্চর্য হবেন যে এখন শুধু হত্যা, রক্তপাত মানে বাড়ছে এটাই না, এখন বর্তমান জামানায় যারা ইউটিউব দেখেন, পেপার পত্রিকা পড়েন, মা সন্তানকে হত্যা করছে, মা সন্তানকে হত্যা করছে, সন্তান মাকে হত্যা করছে, পিতা সন্তানকে হত্যা করছে, সন্তান হয়ে পিতাকে হত্যা করছে। এখন আর কি বাইরের শত্রু লাগে না, এখন কি ঘরের ভিতরে ভাই ভাইকে হত্যা করছে, ছেলে পিতাকে হত্যা করছে, পিতা ছেলেকে হত্যা করছে, সন্তান মাকে হত্যা করছে, মা সন্তানকে হত্যা করছে। তো এইটা কি? এটা মেসেজ দিচ্ছে যে পৃথিবীর মানুষ তোমরা কি সতর্ক হও, কারণ কিয়ামত সন্নিকটে। কারণ আল্লাহ রসুল যে বার্তা দিয়ে গেছেন, কিয়ামতের যে আলামতগুলো দিয়ে গেছেন, এগুলো এমনি এমনি বলে নাই, বিবেকবান যারা আছে তাদেরকে সতর্ক হওয়ার জন্য, এটা থেকে শিক্ষা নেওয়ার জন্য। তো এই জন্য কি কিয়ামত যখন সন্নিকটে হয়ে যাবে, অতি সন্নিকটে হয়ে যাবে, তখন রক্তপাত, হত্যা বেড়ে যাবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে, গান বাদ্য বেড়ে যাবে, গায়িকা গায়ক তো পুরুষ, গায়িকার সংখ্যা বৃদ্ধি পাবে, এবং নর্তকী
এদের সংখ্যা কি বেড়ে যাবে। কিয়ামতের আগে কি হবে, গান বাজনা বেড়ে যাবে, গায়িকা নর্তকীর সংখ্যা বেড়ে যাবে। গান বাজনা কি এখন বেড়েছে? আমরা মনে করছি হয়তো বাড়ে নাই, কিন্তু বাড়ছে, মানে এমনভাবে বাড়ছে আপনার হাতে হাতে বাড়ির প্রত্যেকটা বাড়ি বাড়ি গান বাজনা, মোবাইলে কি সব সময় গান বাদ্য বাজতে আছে। অথচ আল্লাহ রসুল বলছে আমি এই বাদ্যযন্ত্রকে ধ্বংস করার জন্য আসছি। আর বর্তমানে কি গান বাজনা বেড়ে গেছে। এই জন্য এটা হচ্ছে কিয়ামতের আলামত। কিয়ামতের আরেকটা আলামত হচ্ছে নিচু শ্রেণীর মানুষ। আল্লাহ রসুল বলছে যে নিচু শ্রেণীর মানুষেরা সম্পদের মালিক হবে। নিচু শ্রেণীর মানুষেরা সম্পদের মালিক হবে, বিশাল বিশাল বিল্ডিং অট্টালিকা তৈরি করবে। একটা দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহ রসুল, যেমন কি রাখাল যে ছাগল চড়াইতো, রাখালদের সাধারণত যারা সবসময় কাজ করতে হয়, রাখালগিরি করে, তাদের জুতা পরার সময় থাকে না, কারণ সবসময় কি ধুলাবালি কাদামাটির ভিতরে দৌড়াদৌড়ি করে বেড়াতে হয়। তো আল্লাহ রসুল বলছে ছাগলের রাখাল, যার পায়ে জুতা ছিল না, যার পরনে ভালো মতো বস্ত্র ছিল না, এরা কি হবে, বিশাল বিশাল বিল্ডিংয়ের মালিক হবে, বিরাট কি সম্পদের মালিক হবে। নিচু শ্রেণী নিম্ন শ্রেণীরা মানে সব উলট পালট হয়ে যাবে আর কি, যেটা হওয়ার কথা তার কি ব্যতিক্রম হবে। এবং দাসী, একটু খেয়াল করে বোঝার চেষ্টা করেন কথাগুলো, যে আমরা বর্তমানে কোন অবস্থায় আছি। দাসী তার মনিবকে, তার মালিক, মনিব বলতে কি তার মালিককে জন্ম দিবে। কথাটা কেমন মনে হচ্ছে আপনার কাছে? দাসী, দাসী তার প্রভু, প্রভু যেটা ভালোভাবে বুঝবেন, তার মালিক তার প্রভুকে কি করবে, জন্ম দিবে। এটা আবার কেমন কথা? এটা ব্যাখ্যা হলো যে এমন একটা জামানা আসবে, যেই জামানায় এখন বর্তমান অনেক দেশে এটা চলছে, দাসী যারা চাকরানি বলি, কাজের মেয়ে, মালিক ওই দাসীকে অবৈধভাবে ব্যবহার করবে। কারণ স্ত্রীরা শেষ জামানায় এবং বড় বড় মানে উন্নত রাষ্ট্রগুলোতে মহিলারা বাচ্চা নিতে চায় না, কারণ ওই ঝামেলা করার সময় আছে নাকি, পেটে বাচ্চা নিয়ে দুধ খাওয়ানো তো অনেক ঝামেলা। তো তারা কি করবে না, বাচ্চা নিবে না। বাড়ির মালিক, বাড়ির চাকরানি দাসী, তার সাথে অবৈধ মেলামেশা করবে এই চুক্তিতে, এই সিদ্ধান্তে যে আমার বাচ্চা তুমি পেটে ধারণ করবে, যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে দুধ পান করাবে, এরপরে কি আমার বাচ্চা আমারে দিয়ে দিবে, প্রয়োজনে তোমাকে 1 লাখ বা 10 লাখ বা 5 লাখ টাকা দিবে। উন্নত দেশগুলোতে এখন সেটাই হচ্ছে। এবং এই যে এটা দাসী না, এটা কি বাড়ির চাকরানি না? এই ছেলেটা কি যদি ধরেন একটা কোটিপতি একজন ব্যক্তি, তার বাড়ির চাকরানির সাথে এমনটা হলো, তাহলে ওই বাড়ির মালিকটা কি ওই চাকরানির কাছে কি বাচ্চা, এবং ওই বাচ্চার ছেলে যাকে সে জন্ম দিল উনি কি তার কি সাহেবজাদা না। ওই চাকরানি, এই ছেলেটা যখন বড় হবে, ওনার পেটেই কিন্তু সে বড় হয়েছে। এই ছেলেটা যখন বড় হবে, এই ছেলে ওই দাসীর সাথে, ওই মায়ের সাথে, তার মানে কি সে তো মা, ওই মায়ের সাথে চাকরানি দাসীর মতো ব্যবহার করবে। এই জন্য বলেছে দাসী তার মনিবকে জন্ম দিবে। এবং এটার ব্যাখ্যা কেউ আর একটু ক্লিয়ার করে বলছে যে, যেহেতু আল্লাহ রসুল আরেকটা জায়গায় আরেকটা কথা বলেছে যে সন্তানরা পিতামাতার অবাধ্য হবে, মায়ের সাথে এরকম দাসীর মতো ব্যবহার করবে, খারাপ ব্যবহার করবে। এটার ব্যাখ্যা করেছে কেউ। সেই জন্য এইগুলো যখন হবে, সমাজে বৃদ্ধি পাবে, তখন বুঝতে হবে যে কিয়ামত কি অতি সন্নিকটে। তো এইগুলো কি হচ্ছে বর্তমান? শুনছেন? এগুলো কি বর্তমান হচ্ছে? এগুলো তো হচ্ছে। এখন আমি এমন একটা দৃষ্টান্ত দিব বা একটা ঘটনা শোনাবো, হাদিস বলবো, যে হাদিসটা শুনলে আপনাদের মনে হবে হয়তো পৃথিবীতে কিয়ামতই হবে না, কিন্তু সেটাও বর্তমানে ঘটে গেছে বা ঘটে চলছে, কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের ভিতরে বলছেন, সে আল্লাহর কসম ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত না বনের হিংস্র পশু মানুষের সাথে কথা না বলবে। কথা কি শুনছেন? আল্লাহ রসুল বলছে আল্লাহর কসম ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত না বনের হিংস্র পশু মানুষের সাথে কথা না বলবে। ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত না লাঠির মাথা, ছড়ির মাথা মানুষের সাথে কথা না বলবে। ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত না জুতার ফিতা মানুষের সাথে কথা না বলবে। এই হাদিসটা শোনার পরে আমাদের অনেকের মনে হচ্ছে তাহলে তো কিয়ামত আর হবেই না হয়তো বা, কারণ বনের হিংস্র পশু কি মানুষের সাথে কথা বলে? কথা বলে না। লাঠির মাথা কি মানুষের সাথে কথা বলে? জুতার ফিতা কি মানুষের সাথে কথা বলে? বলে কি না বলে? এবার দেখেন, হাদিসে আসছে একবার এক রাখাল বনে মেষ চড়াতে গেল, ছাগল বকরি চড়াতে গেল, যে হঠাৎ করে বন থেকে একটা হিংস্র পশু বাঘ এসে তার একটা ছাগল বা বকরিকে আক্রমণ করে নিয়ে যেতে লাগলো। রাখালটি ছিল খুব সাহসী। রাখালটি অনেক কৌশলে দৌড়ে অনেক চেষ্টা করে ওই বাঘের মুখ থেকে, বনের হিংস্র পশুর মুখ থেকে তার বকরি বা ছাগলটাকে রক্ষা করলো। যখন এইটা করলো, ওই বাঘটা দূরে সরে যে রাখালের দিকে ফিরে বলছে, হে যুবক, হে রাখাল, আল্লাহ তাআলা এই বকরিটা আমার জন্য, আমার রিজিক, এটা ছিল আমার রিজিক। আল্লাহ তাআলা আমার রিজিকের জন্য এটা বন্টন করেছেন। আজকে তুমি আমার মুখ থেকে আমার রিজিকটা ছিনিয়ে নিলে। যখন বনের এই হিংস্র পশু কথা বলেছে, এটা আল্লাহ তাআলার একটা পরীক্ষা। তখন ওই রাখাল আশ্চর্য হয়ে গেছে। তখন সে মানুষদের ডাকা শুরু করেছে, হে তোমরা কে আছো, দেখো বনের হিংস্র পশু বাঘ কথা বলছে। যখন কয়েকবার এমন করেছে, বাঘ বলছে, যুবক থামো, আমি বাঘ হিংস্র পশু কথা বলছি, এটাতে তুমি আশ্চর্যান্বিত হচ্ছ, তাই না? এখন আমি তোমাকে এর থেকে আরো আশ্চর্যান্বিত খবর তোমাকে পেশ করব। যুবক বলল, সেটা কি? ওই বাঘ বলল, 2 মরুর প্রান্তরে একটি খেজুর বাগান আছে, যেই খেজুর বাগানে একজন আল্লাহর বান্দা আছে, যেই ব্যক্তিটা এই দুনিয়ার জমিনে বসে আসমানের খবর বলে দেয়। বলি সুবহানাল্লাহ। যুবক এই কথাটা শুনে 2 মরুর প্রান্তরে ওই খেজুর বাগানের দিকে গেল, যে দেখে সত্যি কিছু ব্যক্তিরা সামনে বসে আছে, একজন ব্যক্তি তাদেরকে এরকম দ্বীনি নসিহত করছে। যুবক যখনই রাখাল সেখানে পৌঁছালো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবককে সম্বর্ধনা দিলেন, যুবককে বসতে বললেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যুবক তুমি উঠে দাঁড়াও, তোমার সাথে যা যা ঘটেছে সব কিছু বলে দাও। বলি সুবহানাল্লাহ। যুবকের সাথে কি ঘটেছে আল্লাহ রাসূল কি করে জানে? যুবক সব কিছু বিস্তারিত বলল। সময় শেষ হয়ে গেছে, সব কিছু বিস্তারিত বলল। এরপরে আল্লাহ রাসূল বললেন যে যুবক সত্য বলেছে। বলি সুবহানাল্লাহ। তাহলে কি বনের হিংস্র পশু সেটা কি আল্লাহ রাসূলের জামানায় কথা বলেছে। আর এটাও যদি আপনাদের বিশ্বাস না হয়, এখন এমন একটা জামানা, যারা ইউটিউব চালান যাবেন, বনের বাঘের সাথে বন্ধুত্ব করছে, আছে না? দেখেছেন? বাঘের সাথে বন্ধুত্ব করছে, কুমিরের সাথে বন্ধুত্ব করছে, কুকুরের সাথে বন্ধুত্ব করছে, এমনকি কুকুরকে বিবাহ করছে মানুষ এখন, নাউজুবিল্লাহ। কুকুরকে চুমো দিচ্ছে, বাঘকে চুমো দিচ্ছে। এই যে কি বলে, কুমিরের মাথার ভিতরে মাথা ঢুকিয়ে দিচ্ছে, কামড়ায় না। তো আল্লাহ রাসূল বলছে, আল্লাহর কসম ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত না বনের হিংস্র পশু মানুষের সাথে কথা না বলবে। এমনকি টিয়া, ময়না, এই সমস্ত পাখি আপনারা দেখবেন কালিমা পড়ে, সূরা ফাতিহা পড়ে, কথা বলে, ইউটিউবে দেখবেন এগুলা, মরগে আল্লাহর নাম আল্লাহ জিকির করে। এটা কে? শেষ জামানা। আল্লাহ তাআলা এই সমস্ত নিদর্শনগুলো দেখাবেন। 2 নম্বরে আল্লাহ রাসূল বলছে, আল্লাহর কসম ততদিন পর্যন্ত কিয়ামত হবে না
যতদিন পর্যন্ত না ছড়ির মাথা, লাঠির মাথা মানুষের সাথে কথা না বলবে। লাঠির মাথা কি কথা বলে মানুষের সাথে? ছড়ির মাথা। আমরা তো যারা জানি না, ব্যাখ্যা জানি না, তারা তো বলবো যে তাহলে তো কিয়ামত হবেই না। আর না জানার কারণেই তো দিনের ব্যাপারে এত উল্টাপাল্টা করি। এটার ব্যাখ্যা করেছেন কি জানেন? মোবাইল ফোন। ওলামায়ে কেরাম এটার ব্যাখ্যা করেছেন মোবাইল ফোন, টেলিফোন। টেলিফোনটা কি কিছুটা লাঠির মাথার মতো না? এটাও না হলে কি ওয়্যারলেস। ওয়্যারলেস ওই যে আর্মি বিডিআরদের ওদের কাছে থাকে এরকম কি লাঠি থাকে, তাই না? এটাও যদি না হয় তাহলে সম্ভাবনা আছে এই যে এখন কিছু যুবকরা আছে ব্লুটুথ না কি যেন বলে, এই যে এরকম লাঠির মাথার মতো এটা মোটা কানে দিয়ে তৈরি, যার কোনো তার নাই, কোনো কিচ্ছু নাই। হ্যাঁ, আল্লাহ রসুল বলছে আল্লাহর কসম ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত না লাঠির মাথা, ছড়ির মাথা মানুষের সাথে কথা না বলবে। তো কি এটা এখন বর্তমানে সম্ভব? সর্বশেষ এবং এইটা জেনে আরও আশ্চর্যান্বিত হবেন, আল্লাহ রসুল বলছে আল্লাহর কসম ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত না জুতার ফিতা মানুষের সাথে কথা না বলবে। এখন আরও আশ্চর্য, জুতার ফিতা মানুষের সাথে কথা বলবে। এটা তো আজ থেকে যারা 100 বছর আগে মারা গেছে তাদের যদি এই কথা বলা হয়, এই কথা শুনেই তো হার্টফেল করবে যে এটা কি সম্ভব। কিন্তু এখন দেখেন কত সম্ভব। আমেরিকার মোবাইল কোম্পানি একটা জুতা বের করেছে, জুতাটার নাম আছে স্মার্ট শু। কি বললাম? স্মার্ট শু। এই শুটা এত অত্যাধুনিক কায়দায় তৈরি করা হয়েছে, এর ভিতরে একটা মোবাইলের যত ফিচার আছে সব কিছু জুতার ভিতরে ঢোকানো আছে। এর ভিতরে সিম আছে, এর ভিতরে মোবাইল আছে, মেমোরি আছে, সব কিছু আছে। এমন এই জুতাটা, এটা দিয়ে আপনি কি করবেন, এর সামনে একটা ক্যামেরা আছে, সামনে ক্যামেরা আছে, এটা দিয়ে আপনি ছবি তুলতে পারবেন, এটা দিয়ে আপনি গান শুনতে পারবেন, যেহেতু আছে ঘড়িতেও তো আজকাল হয়, এটা দিয়ে গান শুনতে পারবেন, এইটা দিয়ে আপনি ভিডিও দেখতে পারবেন। এইটা দিয়ে এমনকি জুতার ফিতা আছে না, যেটা বললো ওইটার এরকম আপনি বাসে বসে আছেন, জুতার ফিতা ওইটা কানে দিয়ে আপনি জুতায় গান শুনতে পারবেন, ওয়াজ যাই শুনবেন। এমনকি এই জুতাটা গুগলে যে ইন্টারনেট, এই যে আমাদের টাচ ফোনগুলোতে লোকেশান আছে না, লোকেশান, আমরা যখন কোনো জায়গায় যাই, অপরিচিত জায়গায় লোকেশান করে দিলে আমরা বুঝতে পারি যে আমরা সঠিক যাচ্ছি কি ভুল যাচ্ছি। ওই জুতাটা আপনাকে বলে দিবে ডানে যেতে হবে কি বামে যেতে হবে। আপনার সামনে যদি কোনো বিপজ্জনক কোনো কিছু থাকে জুতায় সংকেত দিবে। বলি সুবহানাল্লাহ। এটা কি আজ থেকে 6-7 বছর আগে আমেরিকার মোবাইল কোম্পানি এই স্মার্ট শুটা ব্যবহার করেছে, এটা তৈরি করেছে। তো আল্লাহ রসুল 1450 বছর আগে বলেছে আল্লাহর কসম ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত না জুতার ফিতা মানুষের সাথে কথা না বলবে। আজকে বাস্তবে এসে জুতার ফিতা মানুষের সাথে কথা বলছে। এই জুতা দিয়ে আপনি ফোন করতে পারবেন, কথা বলতে পারবেন, জুতা দিয়ে ছবি তুলতে পারবেন, জুতা দিয়ে আপনি যাবেন এই পথ বলে দেবে, জুতাই বলে দিবে ডানে যাবেন কি বামে যাবেন, সামনে কি কোনো বিট আছে কি কি সব কিছু কি জুতাই বলে দিবে। তাহলে আমরা কোন জামানায় অপেক্ষা করছি, বসবাস করছি বর্তমান? এটা বলার উদ্দেশ্য কি? সতর্ক হওয়া। কারণ পৃথিবীর বয়স কি শেষ, যে কোনো সময় কিয়ামত হয়ে যেতে পারে। আল্লাহ রসুল প্রথমেই বলেছি যে কিয়ামতের আগে বেশি বেশি ভূমিকম্প হবে। এইগুলো দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছে, যারা বিবেকবান বুদ্ধিমান তাদেরকে সতর্ক করছে যে তোমরা কি করো, সতর্ক হয়ে যাও। আমরা তো সবাই যেই কায়দায় চলছে সেই কায়দায় গা ভাসিয়ে চলছি, কিন্তু বুঝতে পারছি না। সময় না থাকলে বলা যায় আল্লাহ রসুল বলছে শেষ জামানায় ঈমান রাখা এত বেশি কঠিন হবে, হাতের তালুতে আগুনের অঙ্গার রাখা যত কঠিন তার থেকে কঠিন হবে। আমরা তো মনে করছি কই কিছুই তো না, কিন্তু সত্যিকারের ঈমান যদি আপনি এখন ধরে রাখতে চান তাহলে আগুনের টুকরা রাখা সম্ভব, কিন্তু ঈমান ধরে রাখা সম্ভব না। আপনি বাজারে যান তো কীভাবে ঈমান ধরে রাখতে পারেন আপনি? আপনার সামনে বেপর্দা মহিলা সব সময়, আর কি আল্লাহ রসুল বলছে চোখের জিনা হচ্ছে না জায়েজ কোনো কিছু দেখা। সব সময় টিভির সামনে বসেন, একটা কিছু দেখছেন অ্যাড আসবে, আপনি ভালো কিছু দেখলেও কি আসবে, নগ্ন অ্যাড আসবে।